মুসলমান কোন দিন তুমি মারা যাইবা দেখছুনি খবর লয়া এই কুচাইতলির কত মানুষ মারা যায় অনেক মানুষ মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দেয় অনেক মানুষ মারা যাওয়ার সময় জিহ্বার মধ্যে কামড় দিয়া মারা যায় অনেক মানুষ মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত বাইর হইয়া মারা যায় কই একদিন তো মসজিদের ইমাম সাহেব জিগাইলা না হুজুর মানুষ কেন এত কষ্ট পায় মারা যায় মানুষ কেন মরার সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দেয় এই মরণ বালা মরণ না এই মরণ বালা মরণ না বলে হুজুর বালা মরণ কোনটা বালা মরণ আর খারাপ মরণ এই দুই মরণের কথা আমি আপনাদের কাছে শোনাইমু মাহফিল কমিটি আমার সাবজেক্ট দিয়েছে দুইটা এক নাম্বার নারীর পর্দা দুই নাম্বার মা বাবার খেদমত আমি আপনার মরণের কথা স্মরণ করায়া তারপরে আমি আমার ধারাবাহিক আলোচনাটা রক্ষা করব অল্প সময়ের মধ্যে ও মুসলমান মানুষ যখন ইন্তেকাল করে ইন্তেকাল করার 40 দিন আগে আল্লাহর ফেরেশতা আজরাইল আইসা তার বাড়ির সামনে ঘোরাফেরা করে ওই আজরাইলটা আসার পরে যখন তার মৃত্যুর সমতুল্য একটা গাছ আছে যেই গাছটার নাম হলো সাদরাতুল ইয়াকিন লামকানের আল্লাহর বাড়ির কাছে ওই সাদরাতুল ইয়াকিনের মধ্যে আপনার আমার হায়াতের এক একটা পাতার মধ্যে এক একজনের নাম লেখা ওই পাতাটা যখন ছিঁড়া পইরা যায় ওই পাতাটা ছিঁড়া পড়ার সাথে সাথে আপনার হায়াতটা শেষ হয়ে যায় তখন আজরাইল আপনার বাড়িতে আসার আগে আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা আপনার বাড়ির সামনে পাঠায় ওই দুইজন ফেরেশতার চোখগুলা হয় নীল রঙের ওই নীল রঙের চোখওয়ালা দুইটা ফেরেশতা বান্দার সামনে যখন দাঁড়ায়া যায় বান্দা ভয়ঙ্কর চেহারাটা দেইকা ভয়ে বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয় হায়রে আমার কুচাইতলির বাবা ও মুরব্বি বাবা হে যুবক ভাই হে পর্দার অন্তরালের মা তুমি মারা যাওয়ার সময় যদি বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দাও তাইলে মানুষ মনে করব আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেইখা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দিছো হায়রে আজরাইল আবার তার সামনে হাজির হইয়া যায় আজরাইল আইসা এই বান্দার শরীর থেকে রূহ এখনো কবজ করে নাই আজরাইল সামনে আসলে বান্দা আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করবে কিন্তু আজরাইলের সঙ্গে ওই সময় কথা বলা যাবে না বান্দার দুই চোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটা কামড় পড়া যাবে বান্দার চোখ দিয়ে আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করবে বান্দার চোখগুলা উল্টে যাবে এবার আজরাইল বান্দার রূহ কবজ করবে না রূহ কবজ করার আগে আজরাইলের ডান হাতের অংশটা বান্দার বুক বরাবর রাখবে ওই সময় বান্দার গায়ের শাহরগগুলা টাস টাস করে ছিঁড়ে যায় হাতের রগগুলা ছিঁড়ে যায় পায়ের রগগুলা ছিঁড়ে যায় বান্দার রক্ত চলাচল করতে পারে না তখন বান্দার রক্তগুলা নাক আর মুখ দিয়ে বের হয় হায়রে এমন কষ্টের মরণ পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে এই মরণটা এত কষ্ট রে একটা জীবিত ছাগল অথবা বকরিকে লটকায়া দিয়া শরীরের চামড়াটা টাইনা টাইনা জীবিত অবস্থায় ছিঁড়া ফেললে ওই ছাগলটার যত কষ্ট হয় একটা মানুষের শরীর থেকে আজরাইল রূহটা কবজ করার সময় মানুষটার বড় কষ্ট হয় ওই মানুষের রূহটা যখন আজরাইলে নিয়ে যায় ওই সময় রূহ আজরাইলে ডাক দিয়া কয় আজরাইল আমার রূহ তুমি কেন এত তাড়াতাড়ি নিয়ে যাও বলে জানো আমার জন্য আমার আল্লাহ তাআলা কঠিন বড় আযাব রেডি কইরা রাখছে যদি তুমি জানতা আমার এত তাড়াতাড়ি আমার আল্লাহ তাআলার আযাবের দিকে নিয়ে যাইতা না কিন্তু মুসলমান ওই আজরাইল যখন বান্দার রূহ নিয়ে যাবে হাদিস শরীফে দেখলাম আজরাইলের হাতের মধ্যে একটা রুমালের মতো নিয়া আজরাইল তার নাকের মধ্যে রুমাল দ্বারা ঢাকনা দিবে প্রথম আসমান পর্যন্ত যাওয়ার সাথে সাথে আল্লাহর 19 জন ফেরেশতা প্রথম আসমানে দাঁড়ায়া দাঁড়ায়া ওই বান্দার চেহারা বরাবর থুতু নিক্ষেপ করবে আজরাইল বলবে কেন থুতু নিক্ষেপ করো ওই ফেরেশতারা বলবে যে এই বান্দার রূহ নিয়ে আসলা এই বান্দা বেঈমান এই বান্দা বেআমল এই বান্দা হারামখোর এই বান্দা বেনামাজি এই বান্দা পরের হক খানেওয়ালা এই বান্দার রূহটা গুনাহ করতে করতে দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে আমরা ফেরেশতারা বান্দার রূহুর
দুর্গন্ধ সহ্য করতে পারি না। নবী কই উম্মত ওই কোরআনের সঙ্গে মুহাব্বত লাগাও, কোরআনের সঙ্গে তোমার সম্পর্ক ভালো করো। অন্ধ একটা সাহাবী আমার নবীর হাতটা তুলে কই ইয়া রাসূলুল্লাহ আমি তো আমার দুইটা চোখ দিয়া দেখি না, আমি কেমনে কোরআন পড়বো? আমরা বর্তমান জামানায় যে কোরআন শরীফটা পড়ি, নবীর জামানায় কোরআনটা এমন ছিল না। বর্তমান তো আমরা বইয়ের মতো বাইন্ডিং করা কোরআন পাইলাম। নবীর জামানায় উটের চামড়ার মধ্যে কোরআন লেখা ছিল, নবীর জামানায় পাথরের মধ্যে কোরআন লেখা ছিল, নবীর জামানায় গাছের মধ্যে কোরআন লেখা ছিল। আমার রহমতের নবীজি বলেন সাহাবী যেহেতু তুমি তোমার চোখ দিয়া কোরআন দেখতে পারো না, কোরআন পড়তে পারো না, তাইলে তুমি কোরআনটাকে মুহাব্বত করবা। ওই সাহাবী বলেন আমার নবীজির কথা মোতাবেক আমি সকাল এবং সন্ধ্যায় আমার বাড়ির সামনে একটা গাছের মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দুইটা আয়াত লিখেছিলেন জিবরাইলের মাধ্যমে। এই আয়াতটা লেখার পর থেকে আমি সকাল সন্ধ্যা কোরআনের মধ্যে চুমা খাইতাম, কোরআনের মধ্যে আমজা করে ধরে মুহাব্বত করতাম। ও মুসলমান, ওই সাহাবী যদি নবীজির কথা শুই না ওই কোরআনকে মুহাব্বত করে চুমা দিয়া মুহাব্বত করে জড়ায়া দইরা অন্তরের মধ্যে শান্তি স্থাপন করতে পারে, আপনারা বলেন আমরা যদি কোরআন শিখি, কোরআন তেলাওয়াত করি, আমার আল্লাহ তাআলা আমাদের দুনিয়া এবং আখিরাতে শান্তি দিতে পারে কি পারে না? কষ্ট হইতেছে আপনারা? আমি ওয়াজ করব কম, কারণ গত বছর যদিও মাহফিলটা সর্দার বাড়ির ভিতরে ছিল, এই বছর মাহফিলটা একবার রাস্তার পাশে। 2 নাম্বার এখানে কুমিল্লার মেডিকেল কলেজ হসপিটাল। আমাদের মাহফিলের কারণে যদি 2টা রোগীর অসুবিধা হয়, এই মাহফিল দিয়ে যা সওয়াব অর্জন করব তার থেকে বেশি গুনাহ হবে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আমরা এটাকে কষ্টের কারণ বানাবো না। 2 নাম্বার আপনারা যে রাস্তার উপর দাঁড়াইছেন এমন ভাবে দাঁড়ায়েন না যেন একটা গাড়ি চলাচল করতে কষ্ট হয়। আমি কুমিল্লার মাহফিল করি না, এটা আমি আগেও বলছি। কেন? কারণ কুমিল্লার মাহফিলগুলো হয় রাস্তার উপর, চিপ একটা জায়গা, গলির মধ্যে ছোটখাটো জায়গা। এজন্য মাহফিলের কারণে মানুষের চলাচল যাতায়াতের অসুবিধা হয়। রাসূল বলেছেন তোমরা পথ থেকে কষ্টদায়ক বস্তু সরাইয়া দাও। মানে আমরা যদি মাহফিলের নাম দিয়ে পথে মানুষের চলাচলেই কষ্ট দেই তার লাভ হইল? লাভ হইল? আপনার আমার জবাব দিতে হবে, লাভ নাই। আমাদের মাহফিল দিয়ে যদি কোনো একটা রোগীর অসুবিধা হয় লাভ হইল? আমরা এখানে কিছু একটা জায়গা বিছাই দাও যেন মানুষ বসতে পারে। এই জন্য আমি আমার আলোচনার ধারাবাহিকতা মূল পয়েন্টের কথাগুলো বইলে আমার বয়ান শেষ করব। মাহফিল কমিটি আপনাদের জন্য উপযুক্ত পরিমাণ তাবারুকের ব্যবস্থা করছেন, ইনশাআল্লাহ আপনার তাবারুক নিয়ে তারপরে বিদায় হবে। তবে আপনারা যারা এখানে আছেন আপনারা সাময়িক সময় কি আমি যতক্ষণ কথা বলবো এই কথাগুলোর উত্তর এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করতে রাজি আছেন? তাহলে কোরআন যদি নাও পড়তে পারেন, কোরআনকে মুহাব্বত করে বুকে জড়ায় ধরে রাখলে আর কোরআন শরীফ খুইলা যদি আপনি যদি তাকিয়ে থাকলে আল্লাহ তাআলা অসংখ্য বরকত সাহাবায়ে কেরামকে দেয়, আমাদেরকেও দিতে পারে না? আপনারা আসতে বলছেন। এক লোক ভিক্ষা করতে গেছে, ভিক্ষা তো গেছে যে এক 10 তলা বিল্ডিং, পাশে একটা ভাঙা টিনের ঘর। এই টিনের ঘরের সামনে যে কইতেছে আল্লাহর রাস্তায় আমার ভিক্ষা দেন। টিনের ঘরের মালিক তারে 5 টাকা ভিক্ষা দিছে। এ দোয়া করছে আল্লাহ যে আমার 5 টাকা ভিক্ষা দিল তুমি তার লাখ লাখ টাকার মালিক বানাও। টিনের ঘরের মালিক বড় খুশি হয়ে গেছে। পাশেই 10 তলা বিল্ডিং, এই 10 তলার সামনে যে ভিক্ষা করছে আল্লাহর রাস্তায় ভিক্ষা দেন। এখন 10 তলার মালিক তো কাইষ্টা, এ বাইরে আইয়া 5 টাকা ভিক্ষা দিছে। এ দোয়া করছে আল্লাহ তুমি তারও লাখ টাকার মালিক বানাও। 10 তলার মালিক ধমক দিছে, এই তুই যে আমার লাগে লাখ টাকার দোয়া করলি আমার বিল্ডিং দেখছস? কহ কয় তলা? 10 তলা। 10 তলা বিল্ডিং কি লাখ টাকার মালিক বানায় না? কোটি টাকার মালিক বানায়। তাহলে তুই যে আমার লাগে লাখ টাকার দোয়া করলি, এই দোয়া তো আমার লাগে প্রমোশন হইতো না, এটা ডিমোশন হইব। না, আপনার পাশে যে ভাঙা টিনের ঘরে আমার 5 টাকা কই দিছিল, এজন্য আমি আপনার লাগে তার লাগে লাখ টাকার দোয়া করছি। আপনার 5 টাকা পাই, আপনার লাগেও লাখ টাকার দোয়া করছি। যেমন টাকা তেমন দোয়া। আসলে তার কথা সত্য, বেটা ডরে পকেট থেকে একটা 500 টাকার নোট বাইর করে ফকিরকে দিছে, নাও তুমি দোয়াটা একটু ভালো করে করো। পরতে দোয়া করছে আল্লাহ তুমি তার যা সম্পদ দিছো এর থেকে আরো বেশি সম্পদ দান করো। বেটা খুশি হইছে। আপনারা যারা এখানে আছেন আপনার কাছে সিদ্ধান্ত, আপনার আওয়াজ অনুযায়ী ওয়াজ হইব। আপনার আওয়াজ যদি হয় বেশি ওয়াজ হইব বেশি, আপনার আওয়াজ যদি হয় কম ওয়াজ হইব কম। ওই যে টাকা অনুযায়ী দোয়া, আওয়াজ অনুযায়ী ওয়াজ। এলাকা একবার মুহাব্বতে কোন এই কোরআনের সাথে সম্পর্ক রাখলে, কোরআন তেলাওয়াত করলে, কোরআনকে তেলাওয়াত করে মুহাব্বত করে বুকে ধারণ করলে বরকত দিতে পারে কি? আল্লাহ ডারে ডান হাতটা তুলে জোরে ডাক দেন তো না, যারা রাস্তাতে আছে তারা মরতো না। একটু মুহাব্বতে ডাক দেন আল্লাহ,
দুইটা হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে পড়েন ইয়া ওলি আল্লাহ। তাহলে একটু মুহাব্বতে আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করেন আর পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া করনা بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وقال في حديث الشريف عن أم سلمة قالت رسول الله صلى الله عليه وسلم قال رجل من بني سلمة فقال يا رسول الله هل بقي من بر أبوي شيء أبرهما به بعد موتهما قال نعم الصلاة عليهما والاستغفار لهما وإنفاذ أحدهما وصلة الرحم التي لا تؤصل إلا بهما وإكرام صديقهما أو كما قال عليه الصلاة والسلام وقال في رواية الحديث قال النبي صلى الله عليه وسلم في رواية الحديث أبو داود قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين سخط الرب في سخط الوالدين أو كما قال عليه الصلاة والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ले मुहम्मद वाला আপনারা পড়েন আমাদের জবানের মালিক কে? আপনারা যখন আমি দুরূদ শরীফ আদায় করছি আপনারা আপনাদের মুখটাকে কেউ বন্ধ করে রাখছেন, কেউ হুজুরের দিকে মাথা আলগি দিয়ে তাকায় আছেন, কেউ ডাইনে বামে তাকাচ্ছেন। নবীজি বলছেন উম্মত আমার উম্মতের মধ্যে সবচাইতে আমি শামীম রেজার আমার জীবনের গুনাহ আপনারা যদি দেখতেন আমার মাহফিলের মধ্যে বক্তা বানায়া বসাইতেন না। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি আল্লাহ আপনি আমার গুনাহগুলা গোপন করে রাখছেন। এ যুবক ভাইরা, এ মুরব্বী বাবাজিরা, এ পর্দার অন্তরালের আমার মা, একটা বার চিন্তা করে দেখেন আমরা তো জীবনে অনেক গুনাহ করলাম, লুকে লুকে গুনাহ করলাম, গোপনে গোপনে গুনাহ করলাম। আমরার গুনাহের খবর আমাদের সন্তান জানে না, আমরার গুনাহের খবর আমাদের বাবা জানে না। এ মুরব্বী বাবা, একটা বার চিন্তা করে দেখেন আপনার জীবনের গুনাহের খবর যদি আপনার সন্তান জানতো, আপনারা বাবা বলে পরিচয় দিত না। কোন সন্তানকে খাওয়ানোর জন্য, কোন সন্তানকে লালন পালন করার জন্য আপনি আপনার জীবন তারা নাশ করে দিলেন। যে সন্তানকে খাওয়ানোর জন্য মিথ্যা কথা বইলা ইনকাম করলেন, ওই সন্তানের কাছে কাল হাসরের ময়দানে একটা নেক আমলের জন্য যাবেন, সন্তান আপনার দিক থেকে মুখটা ফিরিয়ে নিবে। সন্তান
সন্তান বলবে আপনাকে আমি চিনি না। এ বাবা, যে স্ত্রীর জন্য দামি কাপড় কেনার জন্য, দামি সুন্দর সুন্দর পোশাক দেওয়ার জন্য আপনি মিথ্যা কথা বইলা, হারাম পথে ইনকাম কইরা, নামাজ ছাইরা, রোজা ছাইরা আপনি আপনার স্ত্রীটাকে সুন্দর করে লালন পালন করলেন, ওই স্ত্রী আপনার মরণের পরে আপনার লাশের পাশে বসবে না। জিজ্ঞাসা করে দেখেন, তুমি তো তোমার স্বামীর সঙ্গে সারা রাত্র সারা জীবনটা কাটাইছো, আজকে রাত্রে লাশটার পাশে তুমি বসো। স্ত্রী বলবে আমার ভয় লাগে, আমি বসতে পারবো না। হাই রে, কেন এমন জীবন সাজাইলা যে জীবনের কারণে মরার পরে কোনো দাম নাই? তুমি যেই দিন মারা যাইবা, মরার পরে তোমার আত্মীয় স্বজন সবাই তোমারে ভুলবে, মরার পরে তোমার বন্ধু বান্ধব সবাই তোমার দাফন করবে, কিন্তু একটা বারও তো মরার কথা স্মরণ কইরা আল্লাহ তাআলার ঘর মসজিদের মধ্যে প্রবেশ করো না। একটা বারও তো আল্লাহর কথা স্মরণ কইরা, মরার কথা স্মরণ কইরা দুনিয়ার খারাপ কর্মকাণ্ড ত্যাগ করো না। কবে মরবা এই কথা যেহেতু তোমার জানা নাই, এখনো তুমি গুনার সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছ। এ মুসলমান, এই গুনার কারণে তুমি আমার আল্লাহর কাছে আটকা পড়া যাইবা। এই জন্য রহমতের নবী বলতেছেন, উম্মতের দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে তোমরা যতদিন পর্যন্ত বাইচা থাকবা, তোমরা বেশি বেশি মরণের কথা স্মরণ করবা। আবার হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস শরীফ পড়া দেখলাম, তিনি বলতেছেন, যেই ব্যক্তি দৈনিক 20 বার মরণের কথা স্মরণ করবে, ওই দিন যদি ওই ব্যক্তিটা মারা যায়, ওই মরণটা তার জন্য শহীদের মর্তবা হবে। হায়রে আল্লাহ, কত মানুষ মারা যায়, 3.5 হাত মাটির করে মানুষটারে শোয়া দেয়। আমি কোন সময় মরবো আল্লাহ, মরার আগে আমার ঈমানটা পাওয়া যাবে নি। এ মুসলমান, এই কথা চিন্তা কইরা কইরা তুমি একটু কান্দো না। এই জন্য তাসেক সুরে সুরে লিখতেছে, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবা দড়ি, তখন আমার মন পাকি করবে লুকা চুরি, আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে, আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, আজরাইল শিয়া নিবে হাতে দিয়া আন্দি, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। মুসলমান, কোন দিন তুমি মারা যাইবা দেখছুনি খবর লইয়া, এই কুচাই তলির কত মানুষ মারা যায়। অনেক মানুষ মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দেয়, অনেক মানুষ মারা যাওয়ার সময় জিহ্বার মধ্যে কামড় দিয়া মারা যায়, অনেক মানুষ মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত বাইর হইয়া মারা যায়। কই একদিন তো মসজিদের ইমাম সাহেব জিগাইলা না, হুজুর মানুষ কেন এত কষ্ট পায়া মারা যায়, মানুষ কেন মরার সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দেয়? এই মরণ বালা মরণ না, এই মরণ বালা মরণ না। বলে হুজুর বালা মরণ কোনটা? বালা মরণ আর খারাপ মরণ, এই দুই মরণের কথা আমি আপনাদের কাছে শোনাইমু। মাহফিল কমিটি আমার সাবজেক্ট দিয়েছে দুইটা, 1 নাম্বার নারীর পর্দা, 2 নাম্বার মা বাবার খেদমত। আমি
আপনার মরণের কথা স্মরণ করায়া তারপরে আমি আমার ধারাবাহিক আলোচনাটা রক্ষা করব অল্প সময়ের মধ্যে। ও মুসলমান, মানুষ যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করার 40 দিন আগে আল্লাহর ফেরেশতা আজরাইল আইসা তার বাড়ির সামনে ঘোরাফেরা করে। ওই আজরাইলটা আসার পরে যখন তার মৃত্যুর সমতুল্য একটা গাছ আছে, যেই গাছটার নাম হলো সাদরাতুল ইয়াকিন, লামকানের আল্লাহর বাড়ির কাছে। ওই সাদরাতুল ইয়াকিনের মধ্যে আপনার আমার হায়াতের এক একটা পাতার মধ্যে এক একজনের নাম লেখা। ওই পাতাটা যখন ছিঁড়া পইরা যায়, ওই পাতাটা ছিঁড়া পড়ার সাথে সাথে আপনার হায়াতটা শেষ হয়ে যায়। তখন আজরাইল আপনার বাড়িতে আসার আগে আল্লাহ তাআলা 2 জন ফেরেশতা আপনার বাড়ির সামনে পাঠায়। ওই 2 জন ফেরেশতার চোখগুলা হয় নীল রঙের। ওই নীল রঙের চোখওয়ালা 2টা ফেরেশতা বান্দার সামনে যখন দাঁড়ায়া যায়, বান্দা ভয়ঙ্কর চেহারাটা দেইখা ভয়ে বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়। হায়রে আমার কুচাইতলির বাবা, ও মুরব্বী বাবা, হে যুবক ভাই, হে পর্দার অন্তরালের মা, তুমি মারা যাওয়ার সময় যদি বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দাও, তাইলে মানুষ মনে করব আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেইখা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দিছ। হায়রে আজরাইল আবার তার সামনে হাজির হইয়া যায়। আজরাইল আইসা এই বান্দার শরীর থেকে রূহ এখনো কবজ করে নাই। আজরাইল সামনে আসলে বান্দা আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করবে, কিন্তু আজরাইলের সঙ্গে ওই সময় কথা বলা যাবে না। বান্দার 2 চোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটা কামড় পড়া যাবে। বান্দার চোখ দিয়ে আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করবে, বান্দার চোখগুলা উল্টে যাবে। এবার আজরাইল বান্দার রূহ কবজ করবে না। রূহ কবজ করার আগে আজরাইলের ডান হাতের অংশটা বান্দার বুক বরাবর রাখবে। ওই সময় বান্দার গাড়ের শাহরগগুলা টাস টাস করে চিরে যায়, হাতের রগগুলা ছিঁড়ে যায়, পায়ের রগগুলা ছিঁড়ে যায়। বান্দার রক্ত চলাচল করতে পারে না। তখন বান্দার রক্তগুলা নাক আর মুখ দিয়া বের হয়। হায়রে এমন কষ্টের মরণ। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এই মরণটা এত কষ্ট রে, একটা জীবিত ছাগল অথবা বকরিকে লটকায়া দিয়া শরীরের চামড়াটা টাইনা টাইনা জীবিত অবস্থায় ছিঁড়া ফেললে ওই ছাগলটার যত কষ্ট হয়, একটা মানুষের শরীর থেকে আজরাইল রূহটা কবজ করার সময় মানুষটার বড় কষ্ট হয়। ওই মানুষের রূহটা যখন আজরাইলে নিয়ে যায়, ওই সময় রূহ আজরাইলে ডাক দিয়া কয়, আজরাইল আমার রূহ তুমি কেন এত তাড়াতাড়ি নিয়ে যাও? বলে, জানো আমার জন্য আমার আল্লাহ তাআলা কঠিন বড় আযাব রেডি কইরা রাখছে। যদি তুমি জানতা আমার এত তাড়াতাড়ি আমার আল্লাহ তাআলার আযাবের দিকে নিয়ে যাইতা না। কিন্তু মুসলমান, ওই আজরাইল যখন বান্দার রূহ নিয়ে যাবে, হাদিস শরীফে দেখলাম আজরাইলের হাতের মধ্যে একটা রুমালের মতো নিয়া আজরাইল তার নাকের মধ্যে রুমাল দ্বারা ঢাকনা দিবে। প্রথম আসমান পর্যন্ত যাওয়ার সাথে সাথে আল্লাহর 19 জন ফেরেশতা প্রথম আসমানে দাঁড়ায়া দাঁড়ায়া ওই বান্দার চেহারা বরাবর থুতু নিক্ষেপ করবে। আজরাইল বলবে, কেন থুতু নিক্ষেপ করো? ওই ফেরেশতারা বলবে যে এই বান্দার রূহ নিয়ে আসলা, এই বান্দা বেঈমান, এই বান্দা বেআমল, এই বান্দা হারামখোর, এই বান্দা বেনামাজি, এই বান্দা পরের হক খানেওয়ালা, এই বান্দার রূহটা গুনাহ করতে করতে দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। আমরা ফেরেশতারা বান্দার রূহুর দুর্গন্ধ সহ্য করতে পারি না, এই জন্য আমরা বান্দার দিকে থুতু নিক্ষেপ করি। আজরাইল বলবে, এই জন্যই তো আমরা আমাদের নাকের মধ্যে আমরা রুমাল লাগাইছি। এ বন্ধু, দুনিয়াতে কত আরাম করে করে সুদ খাও, দুনিয়াতে কত আরাম করে করে গোশ খাও, দুনিয়াতে কত আরাম করে করে পরের হক মাইরা মাইরা খাও, দুনিয়াতে কত আরাম করে করে মানুষ ওজনে কম দাও, দুনিয়াতে আরাম করে করে মিছা কথা কইয়া টাকা কামাই করো। এবার আপনারা বলেন, এ হারাম করো, সুদ করো, গোশ করো, পরের হক খাওয়াই না দি, কবরে গেলে আযাবটা কি কম না বেশি? এবার কোন আমরা কুমিল্লা এলাকার মধ্যে সুদ করো কোনো নাই নাই? আমরা সমাজের মানুষ এটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানাই। এই কথা কয় না কেন? আমরা সমাজের মানুষের সুদখোর ঘুষখুরটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানাই, এলাকার সর্দার মাথা পরে দায়িত্ব দিয়ে হারাম খুঁটিরে নিয়ে দেয়। এই কথা কয় না কেন?
কালিবাজি করে, পরের হক মেরে খায়, মানুষের জমি দখল করে খায়, এডিতে মসজিদের সভাপতি বানায়। এই কথা কন। আপনি যদি কোন না আমার কাছে দেখা করেন, আঙ্গুল দিয়ে দিয়ে দেখাই দেয় অমুক মসজিদে অমুক বেড়া এটা করে। আমার বাড়ি কি বেশি দূরে? এখান থেকে হাঁটতে গেলে কতক্ষণ লাগবে? এবার কোন এমন অবস্থা আছে না নাই? এটির মাইটটা কবরে কেমন হইব? কয় আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি, কাঁসা বাসের গোড়া দিয়ে বেরিয়ে যাবে। এই মরণ বড় কষ্টের মরণ রে। ও না, আবার আমরা সমাজে নামাজও পড়ে শুধু খাই এমন কিন্তু বহুত আছে। ইমাম সাহেবের ফ্যাশন দিয়ে আল্লাহু আকবার, আল্লাহ না করুক এদিন ইমাম সাহেবের ওযুটা ভেঙে গেছে, তারা যদি নিয়ে সামনে দেয়, ওই যে বিয়ের মতো সৌদি আরব থেকে যাইছে লম্বা জুব্বা পরিন না, সামনে নিয়ে দিলে তো বেটা সেজদা ফলায় ভাগবো, কথা কয় না তো। আর এটি দেখবেন সাধনে বইবে লম্বা লম্বা কথা কয়। কুসাই তুলি বাজার আর মেডিকেলের মুরগা দেশি আর বড় মাছটা দিয়ে দিন এ বেটা দেখবেন সামনে দেখি না, কারণ হারাম তো, কথা কয় না তো। নাই নাই নাই, আল্লাহ আমরারে বোঝার তৌফিক দান করুক। কিফটামি করে আমিন, আরো জোরে কোন আমিন।